কইনে দামে না লইছিলাম গা খারাই নাই এই নাই তুই খিদা নেগে গেল গা কি বাদ না আমি তো পেড়ুক ফকির হইছিলাম এ না খাওয়ার পরে যদি আপনারা ডায়রিয়া ধরে আবার কি বড় বড় কোক আছে না খাওয়ার পরে দিলে কে কোক আনবেন যেমন আমের দিনে আম দিলেন দুধ দিলেন দিলে পদ দিল গা দুইটা গরুর গোস্ত দিলেন এটা খাসির গোস্ত দিলেন এটা একটু নিরামিষ দিলেন আমার এটা ডিমের তরকারি দিলেন বাচ্চা বইলে খান ঠিক আছে তরকারি ঠিক আছে তো স্বাদ ঠিক আছে না ঘরে বইয়ে রয়েছে না ও আমি যে একটা কথা কই আমার কথা কি লেখা কানে ঢুকে না এই যে চিল্লাইতাছি সকাল থেকে কইতাছি আমার কথা কি তার গ্যারাজ জমা নাই না আমার কথা কি কোনো দাম নাই কারো কাছে কি হইছে হেডা খ আমি যে কইলাম যে আমি স্বপ্নে দেখলাম যে আমি দুইটা ফকির খাওয়াইতাছি তোমার তো সকাল থেকে কইতাছি যে দুইটা ফকিরের দাওয়াত দিয়া হোক আমি চাইটা রান্দি হে কথা কি বাতাস কানে ঢুকে না ওই ঢুকে না কানে খালি তুই আই রাখে ফকির স্বপ্ন দিয়ে আর সংসারে অগড়ন গড়াই আনু বুঝছ তাই হ্যাঁ দেখছস নি মুশা বালসের কি হইছে দুপুর দুপুর উলালি শুরু করছ না তোমরা পরীক্ষা দিবার নাম তাও তো গনিকে শান্তি পাই না তোমরা কিবা উলালি শুরু করছ দুই দিন পর পরই বাপের লাগানি হইছস বাপের দই আমার উলালি গুদাই গালা না এই বানরের যেমনে বানরের পোলারাও হেমনে হইছে ওই বানর তোরে যা কইছিস তুই তাড়াতাড়ি তাই করই বাজার কইরা দিয়া দুই ফকির দাওয়াত দিয়া থইয়া তারপরে বাইতা হই কারণ আমি যেটা স্বপ্নে দেখছি এটা আমি মিস করা হারমু না হ্যাঁ লিখে পুলা হুতা গাইল পারবো হ্যাঁ তুই সামনে দেখছ দুইটা ভালো মানুষ খিলাইয়া দে ভাই আবার ঘুম ভাগা আবার ঘুমাই গা সামনে ঘুরাইয়া দেখ আরে থামো জায়ানবার কো মুরগির মাল খান্দা দে আচ্ছা মুরগি নিয়া বনে এই ঘর দিকে বয়লার মুরগি আমরা বয়লার মুরগি তুই যাই শুনে যা তুই চল যা তুই যা যা এ পুই এই খাচ্ছে না নিগা পুলারা তো নিকে কান্দা কান্দিছ বাবা আমি বানাইছস মোটা মোটা রান খাবো রান খিলামু আমার রান গাইডা খিলামু পুলারে এত কথা বুঝি না ঠান্ডা মাথায় কইলাম ফকির দাওয়াত দেওগা বাজার করো এই স্বপ্ন মিস হইলে আমার সংসারে বড় ফাটল দেখা দিবে বড় ফাড়ল দেখা দেব হ্যাঁ দুজনে মুরব্বি কইয়া হিগা এলে সাসারা কাকারা আছে ওরা কামে তামাই করা তুমি তো মুরব্বি কোবা যারা মনে করো ছায়া ছায়া খায় তা গো কোন লাগবো এই রে হাই এই ফকির তালাশ করবার দিকে আমি পরে যাবো এলাকার মানুষকে ভিক্ষা করবার চাই তুমি কিন্তু বেশি কথা কইতেছ তোমার যাই কইছি তাই করো আমি মশলা বাটতাছি মশলা বাড়তাছে হারে ইয়ার নামে খবরে গরুর মাংস আনবো না কি আনবো যা স্বপ্ন তো দেখছ ফকিরে নিয়ত করছ যা মনে চায় তাই এই না খিলাম গেলাম আমি হাই রে হাই একটা বাইতে গেলেন 2 লাখ টাকা খাবার দিছাল মনে করে পেড়ে না কইনে দামে না লইছিলাম গা খারাই নাই এই নাই তুই খিদা নেগে গেল গা কি বাদ না আমি তো পেড়ুক ফকির হইছিলাম খালি আমার কয় ব্যাকে কয় পেড়ুক ফকির ওই আমি কি বেশি খাই সকালে 1.5 চালের ভাত খাই দুপুরে বলে 200 চালের ভাত না কেমন আমি কি আবার খাই না বুলার জায়গা ভিক্ষা করি তো খাই 10 বারি খাই মানে 200 চালেরই খাই আর 500 চালেরই খাই ওটা তো আমার আর গার্তিক করবো না গার্তিক বলে গেরস্ত করবো গার্তিক করবো যাই এলাকা বিলা যাই দেখি ভিক্ষা করে দেখি কিছু কামাই জামাই করে হারিয়ে আসসালামু আলাইকুম ফকির সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে বললো তুমি ভালো আছো এই যে আমি ছোট মানুষ ভিক্ষা করি না আপনারে কইলাম যে আপনার ডাইনে হাত রাখেন আমারে আপনি তো রাখলেন না তুই তো কর সেরা রাখবো আমারও রাখলেন না তোরা রাখবো কি তুই যাবার মধ্যে মধ্যে চুরি করস ওই স্বভাব রাখলি তো বাইশের বেতে ভিক্ষা করে নিয়ে যাবো না ভিক্ষা করবার একজনের বেতে পিয়ারা তো কাহে পিয়ারা চুরি করে নেবা আরে ফকির সাহেব ওই ডাব চুরি করার পরে থেকে চুরি করা বাদ দিয়ে দিচ্ছি আর একটা চুরি করি না এখন ও ডাব চুরি করে বাদ দিছে চুরি করে আর চুরি করস না 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 চুরি করি না সোরে গোদা বিশ্বাস নাই মনে কর হাতের সামনে এটা বইলিবারে হুদাই এখানে নিবু টান নাম দিবি বিশ্বাস করেন আমারে দেখি তো আরো কিছুদিন দেখে নই তারপর তুই পরীক্ষায় পাস করে আরো সামান লাগে আচ্ছা। তেলি তোর আমার রাহাল রাখবো আচ্ছা। নাড়ি টানবার নিকে আচ্ছা তাহলে আর আমি নাড়ি টানবার নিকে রাখি বানি আমি তো কারণ আমি চোখে দেখি করেন শুনুন আজকে তাহলে কেছিলাম ওই যে বাসন্তা মুখি মেয়ে দাওয়াত আছে দাওয়াত খাইলাম খরচের দাও খাইলাম এটা পুরো বলা না হ্যাঁ বাসের ডাল দিয়ে মনে হলো গরু গোস্ত দে হাই রে হাই গরু গোস্ত তো সাথে থাকবো 1.5 বাড়ি করে গরু গোস্ত দিছে 2 বাড়ি করে মনে হলো অরণ্যের দে বাসের ডাল দিছে খাওয়া 3 দিন লেগেছে গে তাহলে এই যে আমার খিদা লেগে গেছে এডক ফকির সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অন্যকাল রেহাল নগে রেখে আমার কি ভিকার আয়োজন নষ্ট করবো নাকি শালা ভিকা দেন ভিক্ষা টিকা নাই গো ভাই মাফ করেন এই সকালবেলা ভিকা নিকালি আমাদের মাফ করার কথা কিন্তু এই দুঃখ তো ভালো লাগে না মাফ করে দিতে ভাই আপনি কি কামাই করে থুয়া গেছেন যে আপনি চাইবেন আর আমি দিয়া দিমু আপনি চাওয়ার উচিত চাইছেন আমার
দেওয়ার উচিত মনে করলাম না তাই দিতাম না ওই আপনাকে বাবা তো আমার চলে না কোথায় আমরা ফকির মানুষ ভিক্ষা করবেন গেছি ভিক্ষা দেবেন বোতল লেগে না আপনারা গোমে থেকে 10টা সুপ হেডে আমাকে রাখ দেয় না গুবরি বাবা কেমন ঠেস মারা মারা কথা মনে হয় কি বাপের ঘরের গোলা থুয়া গেছে চাইলে দিয়ে দিম এই চাপ বাপ তুলে কথা কবে না বাপ তুলে কথা একটা সাবার মধ্যে বাড়ি মারে খাচ্ছর মহিলা ধরি কোন একবার বাড়ি দেখার টেনজিন মধ্যে সারি দেখো দেখো ফকিরের সাহস কি হয় আপনি এত সাহস পাইছেন কোনে হ্যাঁ জান এক্ষুনি আমার বাইতে বাইরে আছেন নালে কিন্তু খবর আছে ভিক্ষা দেন দিকা দিম না মেলি বাপসান কার কাছে আমার কাছে আমি তো কইছি আল্লাহর রাস্তা মাফ করে দেন আমি দিলাম করে আপনি করে দেবেন কিন্তু ভিক্ষা দেওয়া হবে না এই জন্য আমি তো কই বলা না আপনি জানেন আমার পোলাপাইন আছে না না আছে বিয়ার আগে দুইটা পোলাপাইন আমার মার কাছে বলতে দিয়েছি হ্যাঁ কয় কি মহিলা হ্যাঁ বিয়ার আগে দুইজন পোলার কার কাছে জানি পারপার দিতে কইলে আমার মার কাছে দিছি পালতে হাই রে মহিলারে ক বিয়ার আগে দুইজন পোলার বাপ মার কাছে পারপার নিয়ে দিছে কিরম বড় মনে একটা কথা কই আজকাল যখন যাইতেছেন গা জি দয়া কইরা এই বাড়ির রাস্তা তার কোনোদিন ভিক্ষা চাইতে আইবেন না কারণ আমি কাউরে ভিক্ষা দেইও না কারো কাছে ভিক্ষা নেই তোমার বাপ দাদার সম্পত্তির কথা আবার রেট করে নিতা তুমি ভিক্ষা দিবা না তুমি ভিক্ষা দাও ছাড়া তুমি সমাজে বসবাসী করবে আপনার বাপ দাদার কথা না যে আপনি ভিক্ষা চাইলে আমার দেওয়া লাগবে আমি দিব না নয়া কান না আমার মন যা চাই আমি ভিক্ষা চাইবো। দিলে পারে তোমার কোন ফকির খেসকা জায়গা করে কিনমিন খুলে নিয়ে তোমরা ভিক্ষা সমাজতে যাই আমি আগুন ধরা দিব ভিক্ষা চাওয়া ভিক্ষা তো সস্তা না কামাই করে তারপরে খাওয়া খালি ভিক্ষার ব্যবসা লয়ে বসো না বেড়ি খাবার দিলে হবে না বেড়ি তাও তোর আয়োজন করে না দুইটা তিনটা মুরগির বাচ্চা তো ভালো আছেন ভালো আছে ভালো আছে আপনারা ফকির মানুষ আইরা খাইরা করুন তার রাগারাগি করতেছেন কেন নাকি আরে রাগারাগি করবো না কি করবো আরে দাওয়াত দিছে দিলে আমার হেই বামতো খাবার দেন না বেড়ি খাবার দেয় না দাওয়াত দেন হইছে কি খাবার দেখার নাই পাঁচশো গাড়ি নিবে করছিস কি একটা চার পাঁচটা আইটেম করবো নিজের পক্ষে ও কি খালি গরু গোস্তামছে বড় অবস্থান যায় আনা সাধ্যে যা কুলাইছে আপনারা ফকির মানুষ খাইয়া দুয়া তুইলে দুয়া কইরা থুইয়া যাবেন চারটা পাঁচটা পদ না এবার কোনদিন খাওয়া খাদ্য হয় সামর্থ্য বুঝা তো করন না গো। সামর্থ্য বোঝা উঠে উঠে চারটা পাঁচটা টিনের ঘর আছে একটা একটা ঘর সাইড করে দূর আমরা ফকির মানুষ বুঝুন না কে মন যার যাবা খাওয়া তার হেবা ও ছয়শো কোটি বাড়ি ঘর বিরাট বিরাট থাকবো মন থাকবো ছোট ছোট তাই না মন বড় ঘর না গোথ এসেছে না বেশি পাওয়া যাবো আচ্ছা ঠিক আছে আমার এই যে বউরা হ্যাঁ স্বপ্নে দেখছে দুইটা ফকির খিলান নাকবো বুঝছেন কি আর আমার আমার মনে করছে আপনার বৌবান বাইরে গেছে হেডা বান খুব দূর বাইরে গেলে আপনার নাকা ফকিরের কাছে গেলে ওরা কি আপনি বাই করে দেয় না না ফকির মানে 10 খানে কমু জমুকের বউ বাইরে গেছে কথাটা ছড়াইলো পোষা রইল পোষা রইলো। আচ্ছা ওরা হয় নাই ফকির খিলামও আপনার কবে সুবিধা আছে সুযোগ সুবিধা আপনি এটা কোন কবে সুযোগ ঠিক আছে হ্যাঁ আজকে হলো কি বার সোমবার সোমবার আজকে হলো মানে শুক্রবারতে কালকে মঙ্গলবার কালকে হলো জাবেতের বাড়তে হ্যাঁ। তারপর দিন হলো ওই যে পাগল মুনমুন আছে না হ্যাঁ, হ্যাঁ। তাকে বাড়তে একদিন ও আর আর ওই বাচ্চা দাদু ভাই করতে হ্যাঁ। হ্যাঁ নেও একদিন আছে বৃহস্পতিবার এই কদিন খেলে আসছে আছে শুক্রবারতে আছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়েন বেশি করে হ্যাঁ। আমরা ফকির মানুষ তো বাচ্চা তা আমি এলাম পেট পাগল ফকির আমি গ্যাস্ট্রিকের বড়ি খাই না ফকির হ্যাঁ। আমনে জি কয় কি তাইলে আপনি কয় কেজি চাইলের ভাত খাওয়াবেন আর আমার বাড়িতে কবে যাবেন আর কবে যা হার মধ্যে মনে হয় সামনে শুক্রবার আছে ওইটাই ফিরে আছে তাছাড়া আর কোনো খালি নাই একদিন তাহলে সময় মতো যায়েন গা আর কয় কেজি চাইলের ভাত রান্নু সময় মতো যাওয়া আমাদের সকালবেলা যাবো বুঝছেন হ্যাঁ সকালবেলায় খামু আবার দুপুর বেলায় খামু বিকাল বেলায় খাইয়া এবার ও মানে আমার বাচ্চা খেলায় না আমরা এরা হসুর বাড়ির এরা প্রজেক্টের মধ্যে পাড়া আমি দিলাম এলাম পেডুক ফকি হ্যাঁ। যে বাচ্চা দাওয়াত দেয় আমার ওটা হারা যায় না হই না যে দিনকে যার বাচ্চা খাবো সেদিনকে হারা দিনই খাবো এই কোন দিন অন্য দিন অন্য বাচ্চা খাবো না আচ্ছা তাহলে শুক্রবার আয়েন আচ্ছা হলেন কি এনা আবার কি আপনি চাইেন মেলা করছেন এই জায়গায় আইটেম হইনা দেবেন না কি ও, বাবা খাবার কি কি দেবেন ওটা আইটেম হইনা দেবেন না আচ্ছা কম দেখি আপনি সকালবেলায় দুইটা নাল মোরগ আনবেন বুঝছেন তার মধ্যে যে খাসি আছে না খাসি 12-13 হাজার টাকার মধ্যে একটা খাসি আনবেন এটা আনবেন আর গেল গেল বিকাল গান নিগে দুপুর গান নিগে 20টা অন্তত ছোট ছোট মুরগি আনবেন ওইটা হলো রোস্টের নিগে ও তাহলে এটা কি আপনি খাইয়ে যাবেন না আপনার বাচ্চা নিয়ে যাবেন তাই তো মানে এক বেলার খাওয়া যাবো না আপনি এই হাই 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 করতেছে আর কি করেন সকালবেলা কফি দিলে বলে না আচ্ছা কফি তো কফির মধ্যে দুইটা মুরগ লাগবো কফির ভিতরে দেন আচ্ছা কফি কি আমি কাফেত করে আনবো না ওই কফির মেশিনে আপনি পেটের ভিতরে একবারে মেশিনে সেট করে আনি না খালি পাইতে আমার মুখে দেবেন একবার কফি দেখি আপনি কি মাঝে পেডুক ফকি পেড়ু ফকির তো না বাচ্চা আবার খাইয়া
অভ্যাস আছে নাকি এ না খাওয়ার পরে যদি আপনারা ডায়রিয়ায় ধরে আবার একটা বড় বড় কোক আছে না হ্যাঁ। খাওয়ার পরে দুইটা কোক আনবেন আচ্ছা আরেক কাম করি আমি আরেকটা আইটেম আছে আর কি ওই যে ছোট ছোট ছাগলের বাচ্চা আছে না হ্যাঁ, হ্যাঁ। মানে দুধ খায় আর লাভ করে হ্যাঁ, হ্যাঁ, একবার গুন্দা গুন্দা হ্যাঁ, হ্যাঁ। ওই 4-5টা ছাগলের বাচ্চা আনবেন সালাতের নিকে আমি আরো ভাবছি যে 4-5টা গাই কিনা আপনারে দিমু আপনি আমার বাচ্চা যতক্ষণ থাকবেন ওটা যে একটা বাছুরালা গাই কিনবো আপনি হুইয়া হুইয়া চুষ পাই মানে বাছুরের পরিবর্তে আমি দুধ খাবো হ্যাঁ বাছুরের পরিবর্তে। গায়ের কোলানি থেকে হ্যাঁ তাই ভাবছি গায়ে নাতিটা মারে ফালাই দিকে বগিরে আমার ঠ্যাং ডুবে ধরো। আমি হ্যাঁ, ভালো আমার- ভগি হ্যাঁ তা আপনার যে আইটেম দেখতাছি হ্যাঁ। আমার তো আপনার নিয়ার বাচ্চা নিয়ার আগে হাসপাতাল বুকিং দেবো আবার বিকাল বেলায় তো পোড়া মুরগি আনবেন বলে একবার কটা ওই আসরের টাইমে না হ্যাঁ। ওই পোড়া মুরগি টাঙ্গাল শোরুমে পোড়া মুরগি বেছে শোরুমে বেছে পুরা মুরগি হ্যাঁ 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 হ্যাঁ। আপনি তো খাইনি নাই জীবনে কেনা কইছে খাই নাই গা তুমি আমার খবর জানো হ্যাঁ আমি প্রতিদিন সকালবেলা 5টা করে তো খাই এই যে বন্ডুডি খাই হায় হায় ফকিরের আপনার যে জ্বালা দেখতাছি আপনার দাওয়াত নিতাছি না আপনি বাচ্চা জ্বালা ফয়দা করে নিতাছি ওটা কত কি কি আইটেম দিছি নিমু আবার সালাদ মালাদ কিছু সালাদ খাইছি সালাতের নিকে তো ছোট ছোট 4টা ছাগলের বাচ্চা লাগবো আমি কটা বিলাতি নাই জুয়াইছিলাম আর কটা অদিনে মূলা জুয়াইছিলাম বিলাতি নাই দা বিলাতি নাই দা জুস বানাবেন ওটা দুপুরকার নিকে তুমি রই তুলে না তা দিয়ে রাইতের খাবারটা কি হইলে আমি কইয়া দিলে একটু ভালো হইতো হ্যাঁ। রাতে দিবেন হইলো মনে করেন যে 2 কেজি খাসির গোস্ত আনবেন আর হইলো ছোট দেখে মনে হয় 3-4 কেজির মধ্যে এটা হইলো হইলো পদ্মার পদ্মার ইলিশ 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 আনবেন। ইলিশ নাই না ইলিশের ইলিশ যদি না নেই ইলিশের ছবি তুই আপনি পানি খাইলে পেট ভরবো না না ওটা হবে না ওরা হবে না স্বাস্থ্য ফকিররা যারা খাবার চাইলে খিরাম লাগে না এবারে আপনাদের আত্মায় কষ্ট পাবো আমার কাছে দোয়া করি আপনি ভিক্ষা কইরাও খান আমরাও জানি আপনারা দাওয়াত খিলা হারি সামর্থ্য অনুযায়ী খিলামো আল্লাহর রহমতে আমার বাড়ির মহিলা পাউরাই কিনাম আইটেম করে কইলে আইটেম জানি মিস থাকে না আমার সামর্থ্য যেহেন আমি খুব চেষ্টা করবো আপনার আমার তো না আইলে বারে যাই আমি ফিরামু একজনে আইটেম দেখে ডরা আবার ফকির মিসকিন দাও তো দেয় আসসালামু আলাইকুম দান সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ওর দাওয়াত নিয়ে কি হলো ফকির সাহেব কত জনের কত ফুলানি বুঝেন না আমরা ফকির মানুষ 10 বাড়ি ভিক্ষা করে খাই 10 বাড়িতে দাওয়াত দিলে দাওয়াত খাই না দিলে না খাই এখন কি হয়েছে রে এনা আবার আপনি দাওয়াত দিবেন হ্যাঁ। আপনার তো 4-5টা পত্র নিচের পক্ষে দিবেন নাকি ফকির খিলাবার নিকে ফকির গেল নাকি যেমন এই যে আমের দিনে আম দিলেন দুধ দিলেন দিলে পদ দিল কা দুইটা গরুর গোস্ত দিলেন এদিকে খাসির গোস্ত দিলেন এদিকে একটু নিরামিষ দিলেন আমার এদিকে ডিমের তরকারি দিলেন বাচ্চা বোনের জামাই আইছে হ্যাঁ মানে 12 বান্দালে যত খাবার আছে হেনে তোমার খাওয়ার না তাই না এত কিছু কষ্ট কে এই তো এইটা দেয়া হবে না দিকে আপনি কত দাঁত খাম না 10 বাচ্চা ভিক্ষা করে খাও খাওয়ার পর লোকটা দাও কি স্টিমেটটা দাও কি আবারে মানে জমিদার স্টাইলে খাবার ভাই তুমি দাওয়াত নাই দিলে স্যার তুমি এত কাজ করতে না হলো এটা কথা কই আমি কবার চাইতেছি কি দাঁত মারিস, একটা বাইতে যা দিব তাই খান নাকি তোমার লিস্ট দেখে নে তোমার খাবার পাক করো নাকবো আমি তো নিজে খাবার দেন এই নিরামিষ দিয়ে নিরামিষ খান লাগবে আমি বললাম পেডুক ফকির আমার যেটা খাবার মন্ত্র আমি হেঁটে সে কমু ও তোমার বা মতো খাবার দেন হ্যাঁ, হ্যাঁ। ও যেটা খাবা না এটা আগে লিস্ট করে কয়ে দেন রাখবো কয়ে দেন না এখনকার গেস্তরা তো কতজন হতে করে না আর আমি তো ফকির তেমন আর না আমরা ভালো মন্দ না খেলে এবার খাই না তো ঘটনা হয়েছে যে আজকে আমাকে ক্লাবে মিলাত হবো ওটা তোমার ঠাকুর রাখবো মানে কি ক্যান্সে জিলাপি আর মিষ্টি আর খেলি খিচুড়ি নিরামিষ নিরামিষ খিচুড়ি খিচুড়ি কে জিলাপি আর মিষ্টি মিষ্টি আনে না শোনা ও না আমি খাই না ও ওলা তুমি খাও না না। জমিদার ফকির হয়ে গেছো তুমি হ্যাঁ, পেট পাগলে ফকির জমিদারগিরি বাদ দাও আমরা যা দিমু তাই তোমার আজকে খান রাখবো বুঝছো কি হ্যাঁ এবার যা দিবা তাই খান রাখবো আমি এলাম এলাকা মধ্যে একটা ফকির হ্যাঁ যা দিবা তাই খাবো না বাচ্চা তো ঠিক মতো ভিক্ষা করবার যাও টপত করে দিয়া দেই ক্লাবে দাওয়াত দিছি আইও যদি না হো ফকিরগিরি শিক্ষা দাদা বুঝি মানে একটা ফকির মারা কি ফকির মারা ফকির মেলা মারছি হ্যাঁ? মেলা ফকির মারছি তুমি নট কাটা মারছা ফকির মারছা বন্ড ফকির মারছি মেলাতে মনে অন্য মারা হার আমরা তো বন্ড ফকির না, আমরা ভিক্ষা করে খাই 10 বাড়ি ও ভালো দেখি ভালো আবার দাওয়াত দিলি বেড়া খাও ইলিশ মাছ গরুর মাংস খাসির মাংস যাসকে দাও কিছু নেই। ও গড় রয়েছে আজকে ক্লাব উদ্বোধন করবো আজকে না এলে বেজাল বাজবো মিষ্টির ব্যবস্থা করে মিষ্টি বেজাল করি আর যাই করি গরু মাংস খাইলা খিচুড়ি খাওয়া নিয়ে খেয়ে যাবে এই দেবো না বেজাল বাজাইছে আর বেজাল বাজবো পুরা দমে কিন্তু বেজাল বাজবো ওনো কিন্তু দোয়া শোনো দোয়া ভাই, করো নাকবো এই সমস্ত বাঞ্চত ফকির আঙ্গনের ক্লাবে নেওয়া দরকার নেই ফকির পর্যন্ত বাড়া করে নিয়ে আরে কেলাবে দিকে পাতা দেবো গেল তোমাকে কেলাব করবে চালাবো আরে তো চিনো না কেলাব পয়সা তোমাকে সদস্য হতে বেসবো পাগল বলাহান এই ওই তুই আর তোর জামাই কি পাইছে আমার বাইতে কি পাইছে হ্যাঁ? আমার বাইতে বন্ধুর হাড়ি পাই রয়েছে যা খুশি তাই করবি আব্বা তুমি হুদাই রাগারাগি করতেছো তোর জামাই যে ফকির দাওয়াত দিল আমার কাছে শুনছে আমাকে জিজ্ঞেস কর আমি মালিক কে হ্যাঁ মেয়ের জামাই আমার বাইতে থাকে যা খুশি তাই করব তুমি হুদাই রাগ করতেছো জামাই ফকির দাওয়াত দিছে খাওয়া তোমার সব
সমস্যা কি আমার বাড়িতে যাবো না তাই করা যাবো না জামাইরে কইলেও কইও যে তার বাপের বাড়ি যায় জানি করে আব্বা তুমি এমন শুরু করছো কি এর লেগা আমি এমন শুরু করছি আমার কথা হইলো যে মেয়ের জামাই আমার বাড়ি থাকে যদি কোনো কিছু করে ফকির দাওয়াত দিব এলাকার মানুষ খাওয়াবো তা তো না নাই আমার কাছে তো বুদ্ধি করবো তুমি আগে কিপটা ছিল না আব্বা আমি কি তোমার লাগে কি এর বুদ্ধি করব হ্যাঁ মন চাইছে ফকির দাওয়াত দেখাইবো হ্যাঁ ফকির আনবার গেছে একটা ঢের কামাই নাই তোমার জামাই হ্যাঁ হসুরের কাঁধের উপর বসে খায় আর হসুরও তাতে ফকির খাওয়ায় তাই না দেখ আব্বা খোটা দেয়া কথা হইও না তোমাকে ভাই তো থাকি দেখে একদম ফালাই নিয়ে গেছি না এ বানরে যাতে গেছে করে ফকিরের রিসিভ করতে গেছে বাবা ফকির দাওয়াত দেবার রিসিভ করবার গেছে তাই কারণ না কোনে যায় তাই কারণ না বাবা এই সরা সরা বল 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 এনে বল এনে বল এনে বল 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 এই তো কোনো সমস্যা নাই তাই না এর সময় ওয়ালাইকুম মতো আসসালাম। আইছেন আপনি সময় খাওয়ার টান না শালি খাওয়ার টান ফকির আবার ঘরে খাবো নাকি হাত সিরিয়াল মনে হইতাছে আমি তো তোমার হসুর না এইটাই বল তোমার হসুর তাই না এই যে জামাই আমি তো এভাবে বয়ে খাইছি তুমি ভাবে আবার ঘরের মধ্যে সুন্দর করে বিছনা বিছিয়ে দিবেন খেতে বিছিয়ে দিবেন পানি তো সত্য দিবেন যেমন স্যার ভালোভাবে বয়ে তারপরে খাবেন আমি সবাই বলছি আমি থাকি ঘর জামাই এই যে কালা ফাটাইলে আমার হসুর এই কালা বেড়া হসুর এই কালা বেড়া আমার কটা ছাগল বলে হেজনে হয় ওই ঘরের মধ্যে ছাগল রায় আমি খালি ঘরটা হুঙ্গা দেন কি পরিমাণ গুন্ধ আমি চাই না যে আমার ঘরের নাম না এটা দুর্নামে পড়ুন দুনিয়ার বিশ্রী গুন্ধা ছাগলের বাচ্চা বলে ছাগল হ্যাঁ 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 এত করে মানুষ ছাগল দেবো না এই জন্য এনে বহাইলাম রাগ করেন না জান সাহেব খাইয়া একটু মনোজাত করেন আমি যেন তাড়াতাড়ি মরি এটা করেন এটা করেন ও বেটা অবা করে কে জামাই ও বেটা মোর বই জন্য অবা করে হের বাপ মু তো আমারে দাওয়াত দিবার কাছে হেল বলে এক বন্ধু ফকির হেরে দাওয়াত দেন এদিকে সিবি নাচ্ছে এই কথা মানে আমার বন্ধু ফকিরের দাওয়াত দিবার দিছিল আমারে দাওয়াত দিবা পছন্দ না আমরে ধরুন কথা বাদ দেন এটা থন নাড়ি থন আমরা যেভাবে কইছেন সেইভাবে হয়েছে হরতাল থেকে শুরু করে ইনশাল্লাহ সব আয়োজন হয়েছে সব আছে আপনার কোনো কাম থাকলে জান না লাগে ঠান্ডা নিয়ে দোকান থেকে যাইতাছি বুঝতে মরার বনযাত্রা কইরা যায় না মানিকে এখন জানাব্বা আমি বইরা কিনে জানি আমার এই সুমন্দির ছেলে আমার সংসারটা কইরা খা ওরে বাবা কোকাইনেন খালি তোর বাপে এত কথা কই তুই বুঝা খাইতে কোকাইনেন আর দুইটা পাওয়ারাই নেন হ্যাঁ শালার খাচ্ছনি কোনে কার তুমি কি শুরু করছো তোর বাপে কি কইলে ফকিরের সামনে মানে কি কই গেল বাবার মুখ কেন আটকাতে পারবো হ্যাঁ এই যে জামাই আমরা গুতা দেন পরে আমার ভাড়া মানে বাড়াম বাড়াম সারে আলেছিলা আর তোমার হুজুর গেল কে জাগা দাউন সাহেব উনি রাগ করে গেছে আপনি মনে কিছু করেন না হে যে ঝামেলা ভালো হইছে কেন হে থাকলে আর ভেজা ভেজা করতো কেন আমরা চুলা দিয়ে নন আমরা ফকির মানে আরামে নে চুলা সিং করে বয়া কানছে এই খাওয়ার স্টাইল বুঝেন এত এত দাওয়াত খানাম না কে নোংরা কেন দে আপনার আমি এক কথাই কইছি আমি থাকি করতাম বিপদে হই যায় খান খান বিপদে থাকেন কেন বাইতে থাকেন না বাড়ি ঘর তো নাই ভাঙছে চৌহালি আসল বাড়ি আমার নদীর কাছে হ্যাঁ কথা কইলে খাই এই যে ফকির সব বিসমিল্লাহ কইলো না এত কথা কসকে খাবার আছে খাবার দে খানাম না খান হ্যাঁ খাইতেছি রোজ টোস্ট কহেন না নিয়ে আমরা কিন্তু খায় না গে রোজ দিতাছি গো বাবু খান ঠিক আছে তরকারি ঠিক আছে তো স্বাদ ঠিক আছে না বছর বছর জানি আমরা খাওয়াইতে পারি আপনি খান ফকির সাহেব আপনি কি না খাইয়া রইছেন আস্তে আস্তে খান আস্তে আস্তে তাহলে আইরা খাইরা খাইতাছেন ভাত এই মুড়া দিয়ে ওই মুড়া দিয়ে পড়তাছে খালি এত কথা কই গেলে লোক খাইতেছে আপনি কি কথা বলেন না তোমাদের খাবার দেন খান আচ্ছা ভাই ওই খাসির গোশত রান্না হ্যাঁ দইন নাই আনছে ওমর গোশত আনছে তো হ্যাঁ ভালো করছেন আমরা এডি খাইয়া শেষ করব না গৌর গোশত ডানছে গৌর গোশত এত কথা কষ্ট ওমর গোশ মারা গেছে শালা শালি গানে গাড়ি নেলে গোর গোশত আনছি খান আমরা খান আর কিছু না কই সালাদ ফানাস নাই বানাইতে মনে নাই এত কিছু রান্নলে মন থাকে কি আমি না কইয়া দিছি বাইরে যে দেশি মুরগি আছে ছোট ছোট বাচ্চা ওঠে না ছোট টেমা বাচ্চা আমি করে সালাদ বানাবো বেলান্ডার করে বানাবার কইছাল সালাদ ওই যে হোটেলে যাই সালাদ বানাই এই সালাদ এই সালাদই কিন্তু বানাবার কইছাল হলো তোর ছোট মুরগির বাচ্চা বেড়ারে বেচবার ওটার নাম হইলো মুরগি সালাদ মানে হিত কইরা করবা কইছাল শালি তো কইলে তো বুঝাস না ও বানর জীবনে বানাইছি ওরে বাবা গো এটা কি করলেন ফকির সাহেব আমরা খাবার বয়া মারবো কি করব একটা তো গেলে মোটা তুমি মোটা মানি ভালো না হলো মানে কি রানছে এইটুকু খান যায় হ্যাঁ ফকির সাহেব আপনি আমার বউ মারে নেছেন ফাজিল লোক কোন কার এটা গানে তো জানেন ভালো বইজা ফকির মিসকিন দাওয়াত দিছি যে আরে গরিব মানুষ ফকির ভিক্ষা করে খান আপনি এই দাওয়াত খাবার আমার বউ মারে নেছেন না অসভ্য কোন কার খাবার নয় এত উড়ে খেলাই দিলে তুমি যদি দেবন বলে হসিবের দেখো তুমি যদি হসিবের গুতাই খাও তুমি যদি ভালোভাবে খাও না